কে কে সম্বাইরা তরকারি খেতে পছন্দ করেন? আর এই তরকারিটার নাম হচ্ছে সম্বাইরা। এই তরকারিটা এত মজা, বিশ্বাস করবেন না, বলার বাইরে। অনায়াসে আপনি 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন শুধু এই তরকারিটা দিয়ে, এতটা টেস্ট। আর কারা কারা খেয়েছেন, কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন এটার টেস্ট কেমন। বাংলাদেশের জাতীয় পাঙ্গাস মাছ দিয়ে আজকে আমি সম্বাইরা তরকারি রান্না করব। তো আজকে হচ্ছে শুক্রবার, বাট এই যে তরকারিটা রান্না করব সেই তরকারির নাম হচ্ছে সম্বাইরা। তো আমি ফার্স্টে এগুলাকে ভেজে নেওয়ার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিব, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো। তো দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে মেখে নিব। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা প্রায় গরম হয়ে গেছে। তো আমার সেই জাতীয় পাঙ্গাস মাছগুলো সুন্দর হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এক এক করে সবগুলো। তারপরে লাগবে হচ্ছে বেগুন। তো সাথেই থাকুন। সম্বাইরা তরকারির মেনই হচ্ছে বেগুন। তো এই বেগুন ছাড়া কিন্তু সম্বাইরা তরকারি রান্না পসিবল। তো আমি এই বেগুনগুলোকে সুন্দর করে কেটে নিব। 3 পিস করবো যে এই সাইজের। তো এখন আমি এক এক করে সবগুলো বেগুনই কেটে নিব। দুঃখের আরেকটা বিষয় হচ্ছে বেগুনগুলো অনেকগুলো পোকা ছিল। দুঃখের একটা বিষয় হলো বেগুনগুলো কিন্তু এখন অনেক দাম, বাট অনেকগুলো বেগুনের যে পোক হয়ে গেছে ভিতরে। তো খুবই কষ্ট লাগতেছে। যাই হোক, অলরেডি আমার সবগুলো বেগুন কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কেমন সাইজের পিস করেছি। এখন এটা আমি পরিষ্কার করে নেব। তারপরে বেগুন কাটতে কাটতে অলরেডি আমার জাতীয় পাঙ্গাস মাছ ভাজা হয়ে গেছে। আমার সবগুলো বেগুনও ধোয়া শেষ। তো এখন এই বেগুনগুলোকে একটু তেলে ভেজে নিব, যাতে করে সুন্দর গ্রান আসে রান্না করার সময়। ঠিক করে সবগুলো বেগুন ভেজে নিব। আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। তারপরে হচ্ছে অল্প পরিমাণে 1 চিমটি হলুদ দিয়ে দেবো, যাতে করে এটা সুন্দর একটা কালার চলে আসে। তো বেগুনটা ভেজে নেওয়ার কারণ হলো এটা যখন রান্না শেষে এটা দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো এর জন্যই মূলত বেগুনটা ভাজা হচ্ছে। অলরেডি দেখেন সুন্দর কালার চলে আসতেছে, দেখেন মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। তো কে কে এবং কারা সম্বাইরা তরকারি খেয়েছেন আর সম্বাইরা তরকারির টেস্ট কেমন অবশ্যই জানাবেন। আমার আম্মুর হাতে আমি খাই আমাদের মার বাসে গেলে। তো আমার আম্মু মজা করে সম্বাইরা তরকারি রান্না করতে পারে, আর আমার খুবই ভালো লাগে। আর এই সম্বাইরা তরকারি হলে আমি অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারি। আমার আর কোনো এক্সট্রা তরকারি লাগে না, এতটা সুস্বাদু হয়। ফাইনালি আমার বেগুন ভাজা শেষ হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন যে সুন্দর একটা কালার চলে আসছে, মাশাআল্লাহ। তো বেগুনগুলোকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। তো রান্না কিন্তু এখনও শেষ হয়নি, ওয়েট করে দেখতে থাকুন। আমি একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে 2টা পেঁয়াজ আর পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম। যে যতটুকু ঝাল খান সেই অনুযায়ী ঝাল দিবেন। তো আমরা ঝাল বেশি খাই, আর বিশেষ করে সম্বাইরা তরকারির মধ্যে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে গরম ভাত দিয়ে। আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদ, আর হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়ো। একটা জিনিসের লক্ষ্য রাখবেন, এখানে কাঁচামরিচ দিতে পারেন বেশি, বাট মরিচ অল্প দিবেন, তাহলে বেগুনের যে কালারটা সবুজ সবুজ সেম ওইরকমই থাকবে। সেটাকে আমি এখন ভালো করে ভেজে নিব। এখানে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা। এটা দেওয়ার কারণ হচ্ছে আরও একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। পরিমাণের পানি দিয়ে দিলাম কষানোর জন্য। একটা সুন্দর ভাব আসতেছে। বিশ্বাস করবেন না, এই সম্বারের তরকারিটা যে খেয়েছে সে এই তরকারির প্রেমে পড়ে গিয়েছে, এতটা সুস্বাদু এবং অনেক মজা বলার বাইরে। তো আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সেই বেগুন ভাজাগুলো। সবগুলো বেগুনি দিয়ে দিব এখানে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, কারণ সম্বারের তরকারির মধ্যে কোনো ঝোল থাকে না, শুকনো শুকনো থাকে, খেতে অনেক ভালো লাগে। তবে এটাকে সুন্দর করে মিশিয়ে নিব, যাতে করে সবগুলো মশলা বেগুনের মধ্যে মিশে যায়। দেখেন এখন এই কালারটা কত সুন্দর লাগতেছে। যেমন সুন্দর লাগতেছে, রান্না করার পরে গরম ভাত দিয়ে খেলে আরও সুস্বাদু লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো অলরেডি
আমার তরকারিটা কষানো হয়ে গেছে। আর দেখেন বেগুন থেকে মোটামুটি অনেকগুলো পানি বের হয়েছে। এখানে এখন সব মাছগুলো দিয়ে দিব এক এক করে। সবগুলো মাছটা ভেঙে গেছে, কোনো সমস্যা নেই। তারপর এটাকে একটু আলতোভাবে নেড়ে দেবো যাতে করে মাছগুলো না ভাঙে। তো এটা আমি 10 মিনিটের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমার রান্না প্রায় শেষ হয়ে যাবে। তো 10 মিনিট রান্না করার পর অলরেডি আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণের জিরা বাটা। আর জিরা বাটাটা দেওয়ার কারণ হচ্ছে অনেক সুন্দর গ্রান আসে, খেতেও ভালো লাগে। সো আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই বলে আজকের জন্য এখানেই সোমবারের তরকারি রান্না শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।